এ হচ্ছে ক্লায়েন্ট সংখ্যা, বি হচ্ছে ব্যাচ সংখ্যা, যে আমার লোকালি ব্যাচ সংখ্যা কয়টা, মানে কয় ব্যাচে হচ্ছে লোকালি আমি ট্রেন করব। আর ই হচ্ছে ইপোক সংখ্যা, বি হচ্ছে ব্যাচ সংখ্যা, ই হচ্ছে ইপোক সংখ্যা, আর ইটা হচ্ছে লার্নিং রেট, আর কে হচ্ছে টোটাল ক্লায়েন্ট সংখ্যা। সার্ভার তো ফার্স্টে নিজে ইনিশিয়ালাইজ করবে ডাব্লিউ নট, মানে সার্ভারের কাছে যে গ্লোবাল মডেলটা থাকবে সেটা যদি ডাব্লিউ নট থাকে ফার্স্টে সেটাকে ইনিশিয়ালাইজ করবে। দেন প্রত্যেকটা রাউন্ডে T1 থেকে চলতে থাকবে, এবং এখানে যে ক্লায়েন্টের ওয়েট সব থেকে ম্যাক্সিমাম হবে সেই ক্লায়েন্টটাকে এম এ রাখা। সো টি হচ্ছে আমাদের প্রত্যেকটা রাউন্ডে যে ট্রেনিং হবে সেটা, আর সি হচ্ছে আমরা যে ক্লায়েন্টের সব ক্লায়েন্ট তো একসাথে ইউজ করি না, একটা সাবসেট ইউজ করি, সেই ক্লায়েন্টের সাবসেট, এবং কে হচ্ছে মোট ক্লায়েন্ট সংখ্যা। সো এম হচ্ছে টোটাল কতজন ক্লায়েন্ট নিয়ে এখন কাজ করা হচ্ছে। এখন এটা তো হচ্ছে ক্লায়েন্ট সংখ্যা, এম হচ্ছে আমাদের ক্লায়েন্টের সংখ্যা, এবং সেই এম সংখ্যক ক্লায়েন্টকে চুজ করা হচ্ছে র্যান্ডমভাবে। সো র্যান্ডম সেট অফ যেই সেট ক্লায়েন্টের সেটটা সেটা হচ্ছে এস এর ভেতর রাখা হচ্ছে, আর এম হচ্ছে কতজন ক্লায়েন্ট চুজ করব আমরা। এখন যে ক্লায়েন্টগুলোদেরকে চুজ করা হলো প্রত্যেকটা ক্লায়েন্টকে প্যারালালি ট্রেন করা হবে। সো কে ছিল হচ্ছে ক্লায়েন্ট সংখ্যা, এবং এস হচ্ছে ক্লায়েন্টের সেই সাবসেট। সো প্রত্যেকটা এখানে কি করা হচ্ছে, প্রত্যেকটা ক্লায়েন্টকে এই সেট থেকে নিয়ে প্যারালালি ট্রেন করা হচ্ছে লোকালি। অ্যান্ড শুধুমাত্র ক্লায়েন্টের যে আপডেটটা, ক্লায়েন্টের আপডেটের ক্ষেত্রে ক্লায়েন্ট কত নাম্বার ক্লায়েন্ট এবং সার্ভারের গ্লোবাল সার্ভারের লাস্ট আপডেটেড মডেল দুটাই হচ্ছে একসাথে মিলে ক্লায়েন্ট হচ্ছে আপডেট করবে, কারণ গ্লোবালি লাস্ট কতটুকু কি হয়েছে সেটাও হচ্ছে খেয়াল রাখতে হবে। দেন আমরা নতুন একটা গ্লোবাল সেটা হিসাব করে ক্লায়েন্ট আপডেটটা হিসাব করে নতুন একটা কি পাবো, নতুন একটা গ্লোবাল মডেল পাবো। এটা হচ্ছে ডাব্লিউটি হচ্ছে ওয়েট। সো এটা হচ্ছে গ্লোবাল মডেলের ওয়েট। এখানে কি করা হচ্ছে, ক্লায়েন্ট কে সার্ভার থেকে পাওয়া গ্লোবাল মডেল নিয়ে নিজের ডেটা ট্রেন করে এবং নতুন লোকাল ওয়েট তৈরি করে। এখানে লোকালি নতুন একটা ওয়েট তৈরি করছে গ্লোবাল মডেলের উপর বেস করে। ক্লায়েন্ট কে ডেটা পয়েন্ট সংখ্যা, মানে একটা ক্লায়েন্টের বা একটা ডিভাইসের আন্ডারে কয়টা ডেটা আছে সেটা হচ্ছে কে ডেটা পয়েন্ট সংখ্যা। এখানে এম ইকুয়াল টু সব নির্বাচিত ক্লায়েন্টদের মোট ডেটা পয়েন্ট। সো আমাদের এখানে যেটা করা হচ্ছে যে এখানে এস এর সাথে এন গুণ করা হচ্ছে। এন হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টের নিজেদের কয়টা ডেটা, তো সেটাকে সেটের সাথে গুণ করে সামেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের টোটাল ডেটা। সো টোটাল ডেটা পয়েন্ট সংখ্যা। সো প্রত্যেকটা মডেলে যে ডেটার অনুপাত পাওয়া যাচ্ছে সেটাকে টোটাল ডেটা দিয়ে ভাগ করে এখানে যেটা করা হচ্ছে এস এন, এখানে এন হচ্ছে তার নিজস্ব একটা ক্লায়েন্টের যে ডেটা পয়েন্ট, মানে এখানে যদি আমরা 3টা ক্লায়েন্ট রাখি তাহলে 3টা ওর কাছে যদি এমন হয় যে ডেটা আছে 3টা, ওর কাছে ডেটা আছে 1টা, আর ওর কাছে ডেটা আছে 2টা, তাহলে টোটাল হচ্ছে 5-6। এখানে টোটাল ডেটা সংখ্যা 6। তো আমরা কি করব, প্রত্যেকটাকে তার টোটাল ডেটা সংখ্যা দিয়ে ভাগ করব। সো এখানে এটাই করা হচ্ছে, প্রত্যেকটাকে তার টোটাল ডেটা সংখ্যা দিয়ে ভাগ করে, এবং যতগুলো হচ্ছে সেটের ভেতরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর সাথে হচ্ছে এই অনুপাতটাকে গুণ করা হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ওয়েট হিসেবে নেওয়া হচ্ছে, এবং এখানে সাথে ডেটার অনুপাতের ওজন দিয়ে এটা হচ্ছে ডাব্লিউ, যেটা ছিল ডাব্লিউটা কি ছিল, ডাব্লিউ হচ্ছে ক্লায়েন্ট কে সার্ভার থেকে পাওয়া গ্লোবাল মডেল দিয়ে নিজের ডেটায় ট্রেন করে এবং নতুন লোকাল ওয়েট তৈরি করে। এটা হচ্ছে লোকাল ওয়েট, এটা তার মানে কি করলো, লোকাল ওয়েট দিয়েও গুণ করলো। সো লোকাল ওয়েট দিয়ে গুণ করে নতুন একটা লোকাল ওয়েট পাচ্ছে। সো প্রত্যেকটা ক্লায়েন্টের মডেলকে তার ডেটার অনুপাতের ওজন দিয়ে গড় করা হচ্ছে। এই পুরো পোর্শনটা হচ্ছে সার্ভার সাইড। এরপর আবার ক্লায়েন্ট আপডেট করা হয়। সার্ভার সাইডের কাজ কমপ্লিট করার পরে ক্লায়েন্টে এখানে বিটা ইউজ হচ্ছে স্প্লিট পিকে ইন্টু ব্যাচ অফ
ব্যাচ সাইজ অফ পি। সো আচ্ছা, সার্ভার সাইডে তাহলে টোটালি কি করা হলো, প্রথমে একটা ইনিশিয়ালাইজ করা হলো সার্ভার সাইডে একটা প্রাথমিক ওয়েট, এরপরে হচ্ছে টোটাল কয়টা রাউন্ডে ঘুরবে সেটা হচ্ছে টিতে, একাধিকবার ঘুরবে ট্রেনিংটা, সো টিতে সেটা সেট করলো। এরপর হচ্ছে টোটাল অংশগ্রহণকারী ক্লায়েন্ট টোটাল তাদের শতাংশ হচ্ছে সি, কে হচ্ছে মোট ক্লায়েন্ট সংখ্যা, তাই এখানে আমাদের অংশগ্রহণকারী ক্লায়েন্টের সংখ্যা, একটা হচ্ছে মোট ক্লায়েন্ট সংখ্যা মানে টোটাল ক্লায়েন্ট কয়টা আছে, আরেকটা হচ্ছে কতজন অংশগ্রহণ করবে। সো টোটাল ক্লায়েন্ট সংখ্যাকে অংশগ্রহণকারী ক্লায়েন্ট সংখ্যা দিয়ে গুণ করে আমরা হচ্ছে এমটা পেলাম, এম হচ্ছে অংশগ্রহণকারী ক্লায়েন্ট সংখ্যা। অংশগ্রহণকারীদের ক্লায়েন্টের সংখ্যা জানা ছিল না, অংশগ্রহণকারী ক্লায়েন্টদের শতাংশ জানা ছিল, শতাংশ থেকে মানে পার্সেন্টেজ থেকে আমরা একটা নাম্বার পেলাম এটার মাধ্যমে, এবং তারপরে হচ্ছে র্যান্ডম সেট অফ ক্লায়েন্টকে সিলেক্ট করে এস এর ভেতর রাখা হলো র্যান্ডমলি। আমরা তো এখানে এখন টোটাল কতজন ক্লায়েন্ট কাজ অংশগ্রহণ করতে পারবে সেটা সিলেক্ট করে ফেললাম, এখন ততজন ক্লায়েন্টকে র্যান্ডমভাবে সিলেক্ট করে একটা সেট এস এর ভেতর রেখে প্যারালালি তাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে হচ্ছে ট্রেন করা হবে। কিভাবে ট্রেন করব, তার জন্য ফার্স্টে ক্লায়েন্টের ওয়েট আপডেট করতে হবে। কিভাবে, টোটাল সার্ভার সংখ্যা ক্লায়েন্ট কে সার্ভার থেকে মানে ক্লায়েন্ট কে সার্ভার থেকে মানে ওই ক্লায়েন্টটা কি করবে, সার্ভার থেকে পাঠানো যে গ্লোবাল যে মডেলটা আছে, সো এখন হচ্ছে যে ক্লায়েন্টটা আপডেট করছে সে তার নাম্বার হচ্ছে কে, এখন যে ক্লায়েন্টটা কাজ করছে সেই তার নাম্বার হচ্ছে কে, এবং সে কি করবে, নিজের ডেটাগুলোকে ট্রেন করবে কিভাবে, গ্লোবাল মডেল ওয়েটটাকে ইউজ করে, এবং নতুন লোকাল ওয়েট তৈরি করবে, গ্লোবাল মডেলের ওয়েট ইউজ করে নতুন লোকাল ওয়েট তৈরি করবে। সে লোকাল যে ওয়েটটা তৈরি করলো সেই ওয়েটটা পরে আবার নতুন ওয়েট তারপর সেটা ওয়েটটা আবার পরে ইউজ করবে। এখন তার আগে এখানে কি করছে, ক্লায়েন্টগুলো তার ডেটা পয়েন্ট সংখ্যাকে সর্বমোট যে সব ক্লায়েন্টদের ডেটা পয়েন্ট সংখ্যা দিয়ে ভাগ করতে, সব না ওইটা ভাগ করার কাজটা এখানে হচ্ছে, এখানে কি হচ্ছে, এন হলো ক্লায়েন্ট কে এর ডেটা পয়েন্ট সংখ্যা, মানে একটা ক্লায়েন্টের টোটাল কতগুলো ডেটা আছে সেটা হচ্ছে এন, আর এম হচ্ছে ক্লায়েন্টের মোট ডেটা সংখ্যা। সো ক্লায়েন্টের মোট ডেটা সংখ্যা এমটি, এখানে এম ছিল হচ্ছে ক্লায়েন্ট সংখ্যা টোটাল কতজন ক্লায়েন্ট, আর এমটি হচ্ছে টোটাল আমাদের সব ক্লায়েন্ট থেকে কতগুলো ডেটা আছে, সব ক্লায়েন্টদের টোটাল যারা অংশগ্রহণ করছে তাদের কতগুলো ডেটা আছে সেটা বের করার জন্য, আর এন হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্টস, সো মানে টোটাল কয়টা ডেটা আছে সেটা। সো এখানে টোটাল কি হচ্ছে, ফার্স্টে আমরা ইনিশিয়ালাইজ করছি গ্লোবাল মডেলকে, কে একটা ওয়েট দিচ্ছি, একটা ইনিশিয়ালাইজ ওয়েট, তারপর হচ্ছে আমরা লুপটা স্টার্ট করছি, কয়টা ট্রেনিং রাউন্ড চলবে সেটা ডিসাইড করছি, দেন হচ্ছে আমরা টোটাল কতজন ক্লায়েন্ট এই রাউন্ডে ট্রেন হবে, প্রত্যেকটা রাউন্ডে তো কিছু ক্লায়েন্ট ট্রেন হয়, সেটা কতজন ক্লায়েন্ট ট্রেন হবে সেটাকে সিলেক্ট করছি, এরপর সেই ততজন ক্লায়েন্টকে র্যান্ডমলি সিলেক্ট করে একটা সেটের ভেতর রাখছি, তারপর সেই ততজন ক্লায়েন্টকে প্রত্যেককে প্যারালালি হচ্ছে আমরা ট্রেন করছি। প্যারালালি ট্রেন করার জন্য যত নাম্বার ক্লায়েন্টকে আমরা হচ্ছে ট্রেন করতে চাই সে কি করবে, এই গ্লোবাল মডেলের ওয়েটটাকে ইউজ করে লোকাল একটা ওয়েট তৈরি করবে, ট্রেন করে একটা লোকাল ওয়েট তৈরি করবে এবং ওয়েট তৈরি করে রেখে দিবে, এবং সাথে আরও কি কাজ করবে আমাদের এটা হচ্ছে লোকাল ওয়েট তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে লোকালি ট্রেনিং কমপ্লিট। সো প্রত্যেকটা এই সেটের ভেতরে প্রত্যেকটা মডেল কি করবে, তার নিজের জন্য হচ্ছে একটা লোকাল ওয়েট তৈরি করে রাখবে, এটাই হচ্ছে এখানে প্যারালালে কাজ, প্রত্যেকটা ক্লায়েন্টের প্যারালালি কাজ এটাই যে লোকাল একটা ওয়েট তৈরি করে রাখছে। এবং এখানে যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক টোটাল এখানে এস সেটের ভেতরে যতগুলো ক্লায়েন্ট ছিল প্রত্যেকটা ক্লায়েন্টে টোটাল যতগুলো ডেটা নিয়ে কাজ করছে সেই টোটাল ডেটাটা এখানে হিসাব করার, এন হচ্ছে প্রত্যেকের নিজস্ব ডেটা, একজনের কাছে 5টা, সেই 5 হচ্ছে এন ওয়ান, আরেকজনের কাছে 10টা, সেটা হচ্ছে এন টু। তো
আর টোটাল ডেটা এখানে 10টা আর 5টা মিলে 15টা, সেটা হচ্ছে আমাদের এমটি। আর এসটি হচ্ছে তো আমরা জানি যে আমাদের সেই সেটটা যেটার ভেতরে আমাদের ক্লায়েন্টদেরকে রাখা হচ্ছে। আর এখানে কি হচ্ছে, প্রত্যেকটা ক্লায়েন্ট মডেলকে তার ডেটার অনুপাতের ওয়েট দিয়ে ডেটার অনুপাতের ওয়েট দিয়ে গুণ করছে। তার নিজের একটা ওয়েট আছে, সেটা দিয়ে গুণ করছে। আবার ডেটার যে অনুপাত, মানে সে কতটুকু ডেটা ইউজ করছে, সেই অনুপাতটা দিয়েও হচ্ছে গুণ করছে প্রত্যেকটা ক্লায়েন্ট মডেলকে করে। তারপর তারা একটা ওয়েটেড অ্যাভারেজ বের করছে। সেই ওয়েটেড অ্যাভারেজটা হচ্ছে এখানে রাখা হচ্ছে। এই কাজটা পুরোটাই হচ্ছে সার্ভার সাইডে করছে। সার্ভার সাইডে কি হচ্ছে, আলটিমেটলি আমরা সেট অফ ক্লায়েন্টস যেগুলো নিয়ে কাজ করছিলাম তাদের ওয়েটেড ওয়েট এবং হচ্ছে ডেটার অনুপাত, এই দুটা দিয়ে হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্ট মডেলকে গুণ করে ওয়েটেড অ্যাভারেজ করা হচ্ছে। সো ওয়েটেড অ্যাভারেজ করার কাজটা হচ্ছে সার্ভার সাইড। আর ক্লায়েন্ট আপডেটে কি হয়ে থাকে, বি স্প্লিট, যেখানে স্প্লিট পিকে ইন্টু ক্লায়েন্টের যে টোটাল ডেটা সেটটা, মানে ক্লায়েন্টের নিজস্ব একটা করে ক্লায়েন্টের কাজ করা হবে এখন। তো ক্লায়েন্টের ভেতরে যেহেতু কাজ করব, সো ওই ক্লায়েন্টের নিজস্ব যে ডেটা সেটটা থাকবে সেটাকে যদি পিকে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটাকে যদি আমরা মিনি ব্যাচ সাইজে মানে প্রত্যেকটা মিনি ব্যাচ সাইজে ভাগ করা হবে, সেটা হচ্ছে বি। সো বি ভাগে ভাগ করা হবে এই পিকে ডেটা সেটটাকে। তারপর হচ্ছে প্রত্যেকটা ইচ লোকাল ইপোক, মানে প্রত্যেকটা এখানে 1 থেকে পর্যন্ত বার হচ্ছে ইপোক চালানো হবে তার নিজের ডেটাগুলোকে ট্রেন করার জন্য। সো মডেলটা ট্রেন করবে টোটাল বার। তো ফর লুপ ফার্স্টে ইপোকের জন্য ঘুরাবে এবং ব্যাচে ডেটা সেটকে টোটাল কত ব্যাচে ভাগ করবে সেই কত ব্যাচের জন্য আরেকটা ফর লুপ ভেতরে ইনার ফর লুপ ঘুরালো। এরপর হচ্ছে ওয়েটগুলো এখানে আপডেট হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে। গ্রেডিয়েন্ট আপডেট করা হয়, যেখানে এটা হচ্ছে আমাদের লার্নিং রেট। এরপর হচ্ছে এখানে ওয়েট আর বায়াস এখানে আপডেট করে ওয়েট থেকে ইটা মাইনাস নতুন ওয়েট বায়াস, তারপর নিউ ওয়েট পাচ্ছে। আলটিমেটলি গ্রেডিয়েন্ট ডিসেন্ট করা হচ্ছে এখানে। তারপর রিটার্ন করা হচ্ছে ডাব্লিউ, যে ডাব্লিউটা হচ্ছে সার্ভারের কাছে পাঠানো হচ্ছে। আপডেট হওয়া লোকাল মডেলের সার্ভারের কাছে পাঠানো। সো আপডেটেড লোকাল মডেলটা সার্ভারের কাছে পাঠানো। সো সার্ভার সাইডে এখানে আসলে কোন কোন ক্লায়েন্ট কাজ করবে সেটা র্যান্ডমভাবে সিলেক্ট করা প্রত্যেকটা রাউন্ডে, সেই কাজটা করা এবং প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে যেই ওয়েট পাচ্ছে সেটাকে কালেক্ট করা করে হচ্ছে একটা ওয়েটেড ওই র্যান্ডম সেট অফ ক্লায়েন্টের একটা ওয়েটেড অ্যাভারেজ ক্রিয়েট করে হচ্ছে নিজের একটা নতুন গ্লোবাল ওয়েট তৈরি করা, সেটাই হচ্ছে সার্ভার সাইডে কাজ। আর এই ক্লায়েন্ট সাইডে জাস্ট নর্মাল গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে ওয়েট আপডেট হচ্ছে, জাস্ট ইপোক ঘুরছে, তারপর হচ্ছে ব্যাচ ঘুরছে। সার্ভার প্রথমে গ্লোবাল মডেল হচ্ছে সবগুলো ক্লায়েন্টের কাছে সেন্ড করে, তারপর প্রত্যেকটা ক্লায়েন্ট ট্রেন করে নিজের মডেলকে তাদের নিজেদের ডেটার উপরে। সেক্ষেত্রে এক বা একাধিক লোকাল ইপোক ইউজ করে ট্রেন করে থাকে। তারপর ক্লায়েন্টরা হচ্ছে তাদের মডেলের ওয়েটকে আপডেট করে থাকে স্টকেস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অথবা অ্যাডামের মাধ্যমে বা অন্য অপটিমাইজেশন অ্যালগোরিদমের মাধ্যমে নিজের মডেলের প্যারামিটার বা ওয়েটকে আপডেট করে থাকে। তারপর সেই আপডেটেড ওয়েটটা ট্রেনিং শেষে ক্লায়েন্টরা কী করে সেটা সার্ভারের কাছে সেন্ড করে থাকে এবং সার্ভার অ্যাগ্রিগেশন করে থাকে ওয়েটের সবগুলো যে র্যান্ডম সেট অফ ক্লায়েন্ট চুজ করেছিল সেই সাবসেটের প্রত্যেকটার থেকে ওয়েট কালেক্ট করে সে ওয়েটেড অ্যাভারেজ করে দেন হচ্ছে গ্লোবাল একটা ওয়েট তৈরি করে, যেখানে কে হচ্ছে টোটাল ক্লায়েন্ট সংখ্যা আর ডাব্লিউটি হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে মডেল ওয়েট যেটা পাচ্ছে সেগুলোকে যোগ করে তারপর ভাগ করে দিচ্ছে ক্লায়েন্ট সংখ্যা দিয়ে, তারপর হচ্ছে নতুন একটা গ্লোবাল ওয়েট পাচ্ছে।